আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম, এ নাম্বার সিস্টেম ইজ এ ওয়ে অফ রিপ্রেজেন্টিং নাম্বারস ইউজিং ডিজিট অর সিম্বল। এটার অর্থ হলো কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলা হয়। সাধারণত সংখ্যা পদ্ধতি চার ধরনের: ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। যেহেতু ডেসিমেল নাম্বার সিস্টেমের বেস 10, তাই এর রেঞ্জ হলো 0 to 10-1, অর্থাৎ ডেসিমেল নাম্বার সিস্টেমের ভ্যালুগুলো হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত। দ্বিতীয় নাম্বার সিস্টেমটি হলো বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেমের বেস 2। ইন বাইনারি উই ইউজ অনলি 2 digit, 0 and 1. Computer use this number system extensively. Each position represent a power of 2. বাইনারি নাম্বার সিস্টেমে আমরা সাধারণত 0 and 1 দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। বাইনারি নাম্বার সিস্টেম সাধারণত কম্পিউটারে ব্যবহৃত হয়ে থাকে। কম্পিউটারের সমস্ত অভ্যন্তরীণ কার্য সম্পাদনের জন্য বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2, তাই এর রেঞ্জ হবে 0 to 2-1। আমরা সব সময় বেস থেকে 1 বিয়োগ করব, আর ভ্যালুগুলো হলো 0 and 1। কম্পিউটার অথবা যে কোনো ডিজিটাল ডিভাইসে 0 অর্থ অফ বোঝায় এবং 1 অর্থ অন বোঝায়। বাইনারি সংখ্যা পদ্ধতির এক্সাম্পল, এখানে 25 সংখ্যাটি ডেসিমেল ফর্মে আছে। এটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে আমরা পাবো 11001। আর যেহেতু বাইনারি বেস 2, আমরা এখানে 2 লিখে দিব। আমরা খুব সহজেই ক্যালকুলেটর ব্যবহার করে যে কোনো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারি। এর জন্য আমাদেরকে প্রথমে ক্যালকুলেটরে হোম বাটনে ক্লিক করতে হবে, তারপর বেসে যেতে হবে। বেসে গিয়ে এটা যেহেতু 25 ডেসিমেল আছে, সেহেতু এখানে ডেসিমেলই আছে, আমরা 25 লিখব। তারপরে ইকুয়ালি ক্লিক করব, তারপরে ফরম্যাট ইকুয়ালি ক্লিক করব, তারপর এখানে ফরম্যাট বাটনে ক্লিক করব, আবার ক্লিক করব। এখানে বাইনারিতে ফর্মে আছে 11001। আমরা খুব সহজেই ক্যালকুলেটর ব্যবহার করে যে কোনো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারি। তৃতীয় নাম্বার সিস্টেমটি হলো অক্টাল নাম্বার সিস্টেম। অক্টাল নাম্বার সিস্টেমের বেস 8। অক্টাল ইউজ 8 digit 0 to 7. ইট লেস কমন বাট স্টিল ইউজ প্রোগ্রামিং কনটেক্সট। অক্টাল নাম্বার সিস্টেমের বেস 8 এবং এটি সবচেয়ে কম ব্যবহৃত হয়ে থাকে এবং এটি বিভিন্ন প্রোগ্রামিং কনটেক্সটে ব্যবহৃত হয়। যেহেতু অক্টাল নাম্বার সিস্টেমের বেস 8, সেহেতু এর রেঞ্জ হলো 0 to 8-1, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত হলো অক্টাল নাম্বার সিস্টেমের রেঞ্জ। এক্সাম্পল, এখানে 25 সংখ্যাটি ডেসিমেলে আছে। এটিকে যদি আমরা অক্টালে রূপান্তর করি তাহলে হবে 31। এটাও আমরা ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজেই করতে পারি। তার জন্য আমাদেরকে ডেসিমেল ফর্মে 25 লিখতে হবে, যেহেতু এখানে 25 ডেসিমেল ফর্মে আছে। ইকুয়াল বাটনে ক্লিক করতে হবে, তারপর ফরম্যাটে ক্লিক করে আমাদেরকে অক্টালে নিতে হবে। এই যে অক্টালে 31 লেখা আছে, তবে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে যে কোনো সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে পারি। চতুর্থ নাম্বার সিস্টেমটি হলো হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমেলের নাম্বার সিস্টেমের বেস হলো 16। আমরা যদি হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমকে ভাঙি তাহলে আমরা পাই হেক্সা এবং ডেসিমেল। হেক্সা অর্থ 6 এবং ডেসিমেল হলো 10, তাই হেক্সাডেসিমেলের টোটাল হলো 16। যেহেতু হেক্সাডেসিমেলের বেস 16, তাই এর রেঞ্জ হলো 0 to 16-1। আমরা সবসময় বেস থেকে 1 বিয়োগ করে সংখ্যাগুলোর রেঞ্জ নির্ণয় করতে পারবো। হেক্সাডেসিমেল সংখ্যাগুলো হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখন আমরা হেক্সাডেসিমেল সংখ্যার ক্ষেত্রে 10কে 10 লিখব না, 10কে এ দ্বারা রিপ্রেজেন্ট করব। 10 ইকুয়াল টু এ, 11 ইকুয়াল টু বি, 12 ইকুয়াল টু সি, 13 ইকুয়াল টু ডি, 14 ইকুয়াল টু ই এবং 15 ইকুয়াল টু এফ। হেক্সাডেসিমেল নাম্বারের ক্ষেত্রে আমরা এভাবে রিপ্রেজেন্ট করব। এক্সাম্পল, 25 ডেসিমেল আছে, এটাকে যদি আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করি তাহলে হবে 19, এবং 12 ডেসিমেল আছে এবং এটাকে যদি আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করি তাহলে পাবো আমরা সি। এটাও আমরা ক্যালকুলেটর ব্যবহার করে খুব ইজিলি করতে পারি। যেহেতু 25 ডেসিমেলে আছে, সেহেতু আমরা 25 লিখব, তারপরে ইকুয়ালি ক্লিক করব, তারপর ফরম্যাটে ক্লিক করে হেক্সাডেসিমেল নিব।
হেক্সাডেসিমেলে আমরা পাই 19। ডেসিমেলে 12 লিখব, তারপরে ফরম্যাটে ক্লিক করে হেক্সাডেসিমেলে সি। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজেই যে কোনো সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি। এখানে 4টি নাম্বার সিস্টেম আছে: ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এখানে 0 এর বাইনারি হলো 0, অক্টাল হলো 0 এবং হেক্সাডেসিমেল হলো 0। 1 এর বাইনারি হলো 1, অক্টাল হলো 1, হেক্সাডেসিমেল 1। 2 এর ডেসিমেল হলো 2, বাইনারি হলো 1 0, অক্টাল হলো 2 এবং হেক্সাডেসিমেল হলো 2। 9 এর ডেসিমেল হলো 9, বাইনারি হলো 1 0 0 1, অক্টাল হলো 1 1 এবং হেক্সাডেসিমেল হলো 9। 10 এর ডেসিমেল হলো 10, বাইনারি হলো 1 0 1 0, অক্টাল হলো 12 এবং হেক্সাডেসিমেল হলো A। 15 এর ডেসিমেল হলো 15, বাইনারি হলো 1 1 1 1, অক্টাল হলো 17 এবং হেক্সাডেসিমেল হলো F। আমরা এগুলো চাইলে মুখস্থ করতে পারি অথবা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই নির্ণয় করতে পারি। আমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই নাম্বারগুলোকে রূপান্তর করতে পারি। যেমন 20 যেটা ডেসিমেলে আছে সেটা হলো 20 এবং ইকুয়ালে ক্লিক করবো আমরা, তারপর ফরম্যাটে ক্লিক করলে হেক্সাডেসিমেলে হলো 14, আর এই যে হেক্সাডেসিমেলে হলো 14। তারপর আবার ফরম্যাটে ক্লিক করব, তারপর বাইনারিতে হলো 1 0 1 0 0 এবং বাইনারিতে আমরা পাই 1 0 1 0 0 এবং অক্টালে হলো 24, আমরা পাই 24 এবং ডেসিমেলে হলো 20। সো আমরা যারা মুখস্থ না করতে পারি তারা আমরা খুব সহজেই ক্যালকুলেটরের মাধ্যমে নাম্বারকে রূপান্তর করতে পারবো। আজ এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।